মেঘ ভাইয়া, তুমি খুব ভালো। আমাকে কতগুলো ইলিশ মাছ দিলে। এগুলো আমি বিক্রি করব না। যারা আমার মতো মাছ খেতে পারে না, টাকা নেই বলে, তাদের আমি এই ইলিশ ভাজা করে খাওয়াবো। এই ছুটকি, আমি আর খেলবো না রে। আমার মা আজ ইলিশ রান্না করেছে। আমি বাসা গিয়ে মজা করে ইলিশ ভাজা খাবো। বাঘ ভাইয়া, আমিও মাছ ভাজা খাবো। কতদিন মাছ ভাজা খাই না। ইলিশ মাছ খেতে যা হবে না। ও, ইলিশ ভাজা খাবি? চল আমার সাথে। আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। আমি তোমাকে অনেকগুলো ইলিশ ভাজা দিব। তুমি মজা করে খেও, কেমন? বাঘ ভাইয়া, তুমি সত্যি অনেক ভালো। তোমার মতো ভালো ভাইয়া আর আমার নেই। আরে, এত প্রশংসা করতে হবে না তোকে। চল আমার সাথে তাড়াতাড়ি করে, না হলে মাছগুলো আবার শেষ হয়ে যাবে। চল তো তাড়াতাড়ি করে। আচ্ছা চলো তাহলে, আজকে ইলিশ ভাজা খাবো। কি মজা, কি মজা। কিরে বান্টি, এতক্ষণে আসার সময় হলো? দুপুরে যে খাবার খেতে হবে সে চিন্তা আছে তোর? মা, আমি তো ছুটকুর সাথে খেলতেছিলাম মা, তাই একটু দেরি হলো আসতে। সারাদিন শুধু খেলা খেলা আর খেলা না? এই খেলাই তোমার জীবন শেষ করে দিবে। এত খেলাধুলা ভালো না, বুঝলে? বলি, খেলাটা বন্ধ করে পড়াশোনাটা একটু করো মন দিয়ে। আচ্ছা মা, ঠিক আছে। এখন থেকে আমি কম করে খেলবো। এখন আমাকে ইলিশ ভাজা খেতে দাও মা। ইলিশ ভাজা খাবো ভাবতেই তো আমার মুখ দিয়ে মনে হচ্ছে জল গড়িয়ে পড়তেছে। ইলিশ ভাজা খেতে কি যে মজা মা। হ্যাঁ, খেলাধুলাটা একটু কমাও, যাও হাত পা ধুয়ে এসো। আমি তোমার জন্য ভাত বাড়তেছি। আর ছুটকি, তুমি বাসা যাও, তোমার মা আবার চিন্তা করবে। বাঘ ভাইয়া তো বললো আমাকে ইলিশ ভাজা খাওয়াবে। আমাকে ইলিশ ভাজা দাও একটা। ফকিন্নির মেয়ের শখ কত ইলিশ ভাজা খাবে। বলি, ইলিশ মাছ কি আকাশ থেকে আসে নাকি? জানিস একটা ইলিশের দাম 2000 টাকা। আমার বাবা গরিব, তাই বলে তুমি আমার বাবাকে ফকিন্নি বলবে? বাঘ ভাইয়া আসতে না বললে তো আমি কখনোই আসতাম না। ফকিন্নির ঘরের ফকিন্নি, এত কথা না বলে এখান থেকে ভাগ। ইলিশ মাছ তোর কপালে জুটবে না। আজীবন শুটকি খেয়েই থাকতে হবে তোকে। দরকার হলে শুটকি খেয়েই থাকবো, তারপরও তোমাদের মতো বড় লোকদের বাসায় আসবো না আর। আমার বাবা মা গরিব বলে আজ এত কথা শুনতে হলো। ভগবান, তুমি কি শুধু বড়লোকদের দিকেই তাকাবা? আমার মতো অসহায় মেয়েরা কি তোমার কাছে খেলনা পুতুল? এই ছুটকু, তোকে কে বলেছে তোরা অসহায়? হ্যাঁ, আমি মেঘরাজ মৃগেন্দ্র। তোকে আজকে আমি অনেকগুলো ইলিশ মাছ দেব। তুই সেগুলো বাসা নিয়ে যাবি। তারপর তোর বাবাকে বলবি ওগুলো বিক্রি করতে। মেঘ ভাইয়া, তুমি সত্যি আমাকে অনেকগুলো ইলিশ মাছ দিবে? আর তুমি তো মেঘ, তুমি তো মানুষ না, তাহলে কিভাবে কথা বলতেছো? আমি তো রূপকথা রাজ্যের মেঘ রে।
রূপকথা রাজ্যের সবাই কথা বলতে পারে। সেখানে গাছ কথা বলে, মাটি কথা বলে, আরো কত কিছু কথা বলে। সেখানে সবাই কথা বলে রে, তাই তো আমিও কথা বলতে পারি। সত্যি সবাই কথা বলে? আমাকে তুমি তোমার সাথে নিয়ে যাবে? জানো মেঘ ভাইয়া, আমার না খুব কষ্ট। পাগলি মেয়ে একটা, যা বাবা মার কাছে যা, ওনারা না হলে চিন্তা করবে। আর শোন, তোদের আর কোনো কষ্ট নেই রে। এখন আমি তোকে অনেকগুলো ইলিশ মাছ দেব, আর এগুলো তুই বিক্রি করে অনেক টাকা পাবি, আর তোরা অনেক বড়লোক হয়ে যাবি। মেঘ ভাইয়া, তুমি খুব ভালো। আমাকে কতগুলো ইলিশ মাছ দিলে। এগুলো আমি বিক্রি করব না। যারা আমার মতো মাছ খেতে পারে না, টাকা নেই বলে, তাদের আমি এই ইলিশ ভাজা করে খাওয়াবো। এই ছুটকু, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, তুমি অনেক ভালো, তোমার মন অনেক বিশাল, তুমি সবার কথাই ভাবো। এমন তো সবার কথা কেউই ভাবে না। আচ্ছা, তুমি এখন বাসা যাও, আমারও বাসা যাওয়া লাগবে, কারণ তোমার মতো আমারও ছোট টুকটুকে সুন্দর একটা মেয়ে আছে বাসায়। ও না হলে আবার চিন্তা করবে। আমি এখন যাই রে। আরে বাবা, ঝুড়ি ভর্তি ইলিশ মাছ! এত ইলিশ মাছ তুই কোথায় পেলি রে? আমি তো আমার বাপের জন্মেও এত ইলিশ মাছ দেখিনি কখনো। বাবা, এই মাছগুলো এক রূপকথার দেশের মেঘ আমাকে দিয়েছে। আমি এই মাছগুলো গরিব ছেলে মেয়েদের খাওয়াতে চাই বাবা। তুই আসলে আমার লক্ষ্মী মেয়ে রে মা। তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে একটা করে থাকে, এত বড় মন আর কি সবার হয়? তুই ঘরে যা রে মা, হাত মুখ ধুয়ে তুই খাবার খা গিয়ে, আর আমি বরং মাছ রান্না করে গরিব মানুষদের বাসায় বাসায় দিয়ে আসি।